আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে মোবাইলের মধ্যে যে গুগল ফটো একটা অ্যাপ আছে, ওই অ্যাপটার মধ্যে কতগুলো সেটিং আছে যেগুলো আমরা অনেকেই জানি না। তাহলে আজকে দেখবো যে এই সফটওয়্যারটা দিয়ে কি কি করা যায়, ওইটার মধ্যে কতটুকু সুবিধা রয়েছে। তাহলে এটা দেখার জন্য আমরা নিজের মোবাইল স্ক্রিনের মধ্যে যাব। তাহলে এখান থেকে খুঁজে বের করবো যে এই যে ফটোস যেটা দেখা যাচ্ছে, এটা মূলত এটা গুগল ফটোস। এই যে এটার ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন, এই যে উপর থেকে যে লেখা দেখা যাচ্ছে। তাহলে এটার মধ্যে কতগুলো সেটিং আছে যেগুলো আমরা অনেকেই জানি না। এটা দেখার জন্য যে আমরা উপরে যে কর্নার দিয়ে জিমেল জিমেলের লোগো দেখা যাচ্ছে, এই লোগোর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ব্যাকআপ একটা অপশন আছে, এই যে ব্যাকআপ ইজ অফ। এখন আমার ব্যাকআপটা বন্ধ আছে। তাহলে এটা আমি অন করে দিব। অন করে দিলাম। তাহলে এখন কি হবে যে আমার এই মোবাইল গ্যালারির মধ্যে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো আমার এই জিমেলের মধ্যে ব্যাকআপ নিয়ে নিবে। জিমেল এটা সবগুলো নিয়ে নিবে। তাহলে এটা হলে কি কি হবে, যখন আমরা এইভাবে ব্যাকআপটা অন করে রাখবো, এটার জন্য কিন্তু আমাদের এই ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কাটবে, ইন্টারনেট খরচ হবে। তাহলে ওয়াইফাই থাকলে ওয়াইফাই জয়েন করলেও চলবে। আর মোবাইলের সিমের মধ্যে এমবি থাকলে ওইটা দিয়ে এমবি কাটবে। তাহলে আমাদের এই যে মোবাইল স্ক্রিনের মধ্যে, মোবাইলের গ্যালারির মধ্যে যতগুলো ছবি এবং ভিডিও আছে সবগুলো ব্যাকআপ হয়ে যাবে। তাহলে এটার জন্য এটা নিয়ে আমরা কি সুবিধা পাবো যে, তাহলে এই জিমেলটা যদি আমরা অন্য একটা ডিভাইসের মধ্যে, অন্য একটা মোবাইল, মনে করেন এই মোবাইলটা আমি আমার যে কোনো ভাবে হারিয়ে গেছে, বিক্রি করে দিয়েছি। তাহলে এই জিমেলটা যদি আমি আর একটা মোবাইলের মধ্যে লগ ইন দিই, তাহলে আমার যে আগের মোবাইলের মধ্যে যতগুলো ভিডিওস ফটোস ছিল ওগুলো সবগুলো কিন্তু আগের মোবাইলের গুলো নতুন মোবাইলের মধ্যে আমি পেয়ে যাব। তাহলে এটা একটা সুবিধা, বড় সুবিধা না? হ্যাঁ, তাহলে এই জন্য আমরা এটা অন করে রাখবো। তাহলে দ্বিতীয়টা হলো, এখানে আরেকটা সেটিং আছে যেটা এই যে এখানে দেখা যাচ্ছে যে ফটো সেটিং। এই সেটিং এর মধ্যে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে শেয়ারিং শেয়ারিং যে অপশনটা দেখা যাচ্ছে, এই যে এটা, এই শেয়ারিং এর মধ্যে ক্লিক করব। শেয়ারিং এর মধ্যে ক্লিক করার পরে এই যে পার্টনার শেয়ারিং এর মধ্যে ক্লিক করব। এখানে মানে আপনার কোন জিনিসগুলো শেয়ারিং করতে চাচ্ছেন এখানে ফোল্ডার হিসাবে আপনি এই সিলেক্ট করতে পারবেন। মানে আর সময় অনুযায়ীও, ডেট অনুযায়ীও আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। আমি অল টাইম দিয়ে দিতে রাখলাম, নেক্সট দিয়ে দিলাম। তাহলে এই যে শুজ ফটোস টু শেয়ারিং। তাহলে ফটোস গুলো মানে বাছি নেন কোনগুলো আপনি শেয়ার করতে চান। তাহলে এভাবে আপনারা ওইভাবেও একটা একটা করেও পারবেন, মানে শুধু ফটো। তাহলে এভাবে পারবেন। আর আমি অল ফটোস দিয়ে দিলাম। তাহলে এটা এভাবে রইলো। এভাবে রাখার পর এই যে সিলেক্ট পার্টনার, তাহলে সিলেক্ট পার্টনারের মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই আপনার অ্যাক্সেস চাবে, মানে এলাও চাবে, পারমিশন। এটা পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পরে এই যে এখানে উপরে যে একটা খালি জায়গা দেখা যাচ্ছে, টাইপ এ নাম আর ইমেল অ্যাড্রেস, মানে একটা নাম অথবা ইমেল অ্যাড্রেস টাইপ করতে বলতেছে। এখানে এখানে কিন্তু আমি এখন যে কোনো একটা ইমেল আমি লিখে দিলে, যে ইমেলটা আমি এখানে লিখে দিব। মনে করেন আমি এখানে একটা জিমেল দিয়ে রাখতে দিচ্ছি আপাতত। মনে করেন দিচ্ছি আমি এই যে আমি একটা জিমেল এখানে টাইপ করলাম। তাহলে নিচে একটা জিমেল, ওই জিমেলটা কিন্তু নিচে শো করবে। শো না করলে মনে করবেন এই জিমেলটার মধ্যে ভুল রয়েছে। তাহলে নিচে যেহেতু একটা জিমেল দেখা যাচ্ছে, ওই জিমেলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে ওই জিমেলটা কিন্তু ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এটা নিচ থেকে যে কনফার্ম দেখা যাচ্ছে, এখান থেকে কনফার্ম করতে হবে। এই যে কনফার্ম ক্লিক করলাম, এই যে কনফার্ম হয়ে গেছে। তাহলে এখন
রিসিভ করার জন্য আপনি একটা এই ফোল্ডার তৈরি করে অ্যালবাম তৈরি করে রাখতে পারেন। আর এটা নাও করতে পারেন, এটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। তাহলে এভাবে আপনি বের হয়ে যাবেন। এখন আপনার এই এই মোবাইলের মধ্যে এই যে মোবাইলটা আমি এই ইউজ করতেছি, এই মোবাইলের মধ্যে যতগুলো ভিডিও এবং ফটোস আছে ওগুলো আমার জিমেলের মধ্যে 1 নম্বর রেকভার হয়ে থাকবে, মানে সেভ হয়ে থাকবে। এই জিমেলটা যদি আমি অন্য একটা মোবাইলের মধ্যে এই জিমেলটা যদি এই খুলি, মনে করেন জিমেলটা যদি ইউজ করি, ওই জিমেলের মধ্যে অটোমেটিকলি, মানে কিছুই করা লাগবে না, অটোমেটিকলি ওইখানে শুধু কিছু করা লাগবে না বলতে ব্যাকআপটা অন করতে হবে, এটাই ও মোবাইলের মধ্যে এই ফোল্ডারে গিয়ে। তাহলে আপনার ফটো ভিডিও সবগুলো ওই মোবাইলের মধ্যে চলে যাবে। তাহলে নিচে যে সে রিং একটা এই জিমেল দিয়ে একটা সেট করছি, ওইটা দিয়ে কি হবে, এই এই মোবাইলটা আছে মনে করেন, এই মোবাইলটা আছে, তাহলে ওই জিমেল আরেকটা যে জিমেল অ্যাক্টিভ করছি, ওই জিমেলটা দিয়ে যে কোনো একটা মোবাইল চালাচ্ছেন আপনি যেখানেই হোক, তাহলে ইন্টারনেট কানেকশন তো থাকে অলরেডি, এটা তো লাগবে, এটা সব সময় যে কোনো কাজের মধ্যে এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানের যে ফটোগুলো ওই আপনার যে আরেকটা মোবাইল আছে, এই জিমেলটা এখানে যে কনফার্ম করছেন ওইটার মধ্যে অলরেডি চলে যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন।